আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ইমোতে কিভাবে একটি গ্রুপ খুলবেন। অনেকেই আছেন ইমোতে কিভাবে গ্রুপ খুলে, অনেকেই কিন্তু জানেন না। অ্যাকচুয়ালি যারা জানেন না ইমোতে কিভাবে গ্রুপ খুলবেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝবেন ইমোতে কিভাবে একটি গ্রুপ খুলবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ইমো অ্যাপে যাবেন। তো আমি আমার ইমোতে যাচ্ছি। ইমোতে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন প্লাস আইকন, তো প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন নিউ গ্রুপ। তো আমাদের কিন্তু ইমোতে গ্রুপ খুলতে হলে এখানে দেখুন নিউ গ্রুপ, এরপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু দুইটা অপশন আসছে, একটা হলো প্রাইভেট আর একটা পাবলিক। এই গ্রুপটা যদি আপনি ব্যক্তিগতভাবে অর্থাৎ আপনি ফ্রেন্ড সার্কুলার সহ কিছু বন্ধুবান্ধব এবং কিছু পরিবার নিয়ে যদি আপনি গ্রুপ খুলতে চান, তাহলে এটা প্রাইভেট করে খুলবেন। আর যদি আপনি বলতে চান না আমি এটা অনলাইনের মাধ্যমে বড় করে খুলতে চাই, তাহলে পাবলিক করবেন। তো আমি যেহেতু এটা প্রাইভেট গ্রুপ খুলতে চাচ্ছি, এই জন্য প্রাইভেটই আছে। থাকার পর বন্ধুরা আমাদের সামনে কিন্তু এখন একটি ইন্টারফেস শো করছে। এখানে আমার কল লিস্টে আমাদের যত ভাই ব্রাদার বন্ধুবান্ধব সহ সকলের নাম্বার কিন্তু এখানে সকলের নাম কিন্তু শো করছে। আমি কিন্তু চাইলে এখন আমার বন্ধু বান্ধব এমনকি সকলকে আমি কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আপনাকে কিন্তু তাদেরকে অ্যাড করে নেওয়ার জন্য তার উপরে একটা ক্লিক করুন প্রোফাইলের উপর। প্রোফাইলের উপর ক্লিক করলে কিন্তু বন্ধুরা দেখুন সবুজ টিক চিহ্ন উঠে গেল। আর আপনি এইভাবে কিন্তু যাদের মন খুশি তাদের কিন্তু আপনি এইভাবে গ্রুপে অ্যাড দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে যাকে ইচ্ছা তাকে আপনি অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন যে টিক মার্ক, এরপর ক্লিক করলে কিন্তু তারা অ্যাড হয়ে যাবে। তা আমি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা ইনভাইট টু গ্রুপ, এরপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করলাম। সেন্ড টু মেসেজ, আর গ্রুপ খোলার পাশাপাশি তাকে কিন্তু এটা ফার্স্ট একটা আপনি কিন্তু মেসেজ দেওয়া হয়ে যাচ্ছে। তো আমি সেন্ড করে দিলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু গ্রুপটা খোলা হয়ে গেল। তো বন্ধুরা গ্রুপটা খোলা হওয়ার পর এখানে দেখুন 3 ডট মেনু, এরপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাড মেম্বার্স। আপনি যদি চান যে আমি অনেক মেম্বার্স অ্যাড করতে চাই, তাই অ্যাড মেম্বার্সের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনি কল লিস্টে যারা আছে তাদের কিন্তু আপনি চাইলে এখান থেকে সেমভাবে অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে আপনি তাদের প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা টিক মার্কের উপর ক্লিক করলে কিন্তু তারা অ্যাড হয়ে যাবে। তো আপনি কিন্তু এইভাবে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে যদি আমি 3 ডট মেনুতে ক্লিক করি, তো বন্ধুরা এখানে দেখুন অ্যালবাম, ভয়েস এবং ফাইলস সবই আছে। আপনি কিন্তু চাইলে আপনার যে প্রোফাইলে যে পিকটা আছে ইমোতে এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তো বন্ধুরা এখানে দেখুন ওয়ালপেপার, আপনি কিন্তু চাইলে ইমোর যে ওয়ালপেপার আছে আপনি কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তো আমি ওয়ালপেপার আপনাদের চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো ওয়ালপেপার চেঞ্জ করার জন্য ওয়ালপেপারের উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়ালপেপার চলে আসছে। তা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সেট করবেন। তা আমি এটা ইচ্ছা আমি তো এটা সেট করলাম। সেট করার জন্য বন্ধুরা ওর উপর একটা ক্লিক করার পর এখানে টিক মার্কের উপর ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো সেট ফর এভরিওয়ান ক্লিক করলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন ওয়ালপেপার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো হওয়ার পর বন্ধুরা আমি যদি আবার 3 ডট মেনুর উপর ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এখানে ইনভেসিভ ফ্রেন্ডস, আপনি কিন্তু চাইলে এখান থেকে এই ফ্রেন্ডস ছাড়াও আপনি কল লিস্টে ছাড়াও আপনি কিন্তু অনেকগুলো ফ্রেন্ড এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এটা করতে চাচ্ছি না। আবার এখানে দেখুন ডিলিট চ্যাট হিস্টোরি, আপনার কোনো চ্যাট হিস্টোরি করার পর আপনি চাইলে ওটা ডিলিটও করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।